হাই গাইস, আজকে আপনাদের HDFX গ্লোবালের আরেকটি নতুন আপডেট দেব। ভিডিওটাকে মন দিয়ে শুনবেন, কিন্তু ওই আপডেটটা দেওয়ার আগে এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যারা কমেন্ট বক্সে করেছে, সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়াটা আগে জরুরি। কারণ অনেকে প্রশ্ন করেছে যে দাদা আমরা মুদ্রেক্স, বাইন্যান্স এবং সানক্রিপ্টো এই তিনটি অ্যাপসের মধ্যে কোন অ্যাপসটা ব্যবহার করলে আপনাদের বিশেষ করে ক্রিপ্টো উইথড্রলের জন্য সুবিধা হবে। এখানে প্রথমে আপনাদের বলবো, এই তিনটি অ্যাপসের মধ্যে যদি আপনারা কাউকে বেটার দেন ভাবেন, সেটা কিন্তু সানক্রিপ্টো আপনারা 1 নম্বরে পাবেন। যদি সেফটির দিক থেকে এবং যে কোনো কিছু প্রবলেমের দিক থেকে ইজি সলভ করে দেয়, তাহলে কিন্তু আপনারা সানক্রিপ্টোকে 1 নম্বরে পাবেন। তারপরে 2 নম্বরে পাবেন আপনারা বাইন্যান্স এবং মুদ্রেক্স। কিন্তু মাথায় রাখবেন, এই যে বাইন্যান্স এবং মুদ্রেক্স এই দুটোর মধ্যে অনেকগুলো প্রবলেম রয়েছে। সেই প্রবলেমটা কিন্তু আপনাদের জানাটা দরকার। প্রথমে সানক্রিপ্টো সম্পর্কে বলে দেই। আপনারা যদি সানক্রিপ্টোর মধ্যে কোনো ট্রানজ্যাকশন করেন এবং কোনো কিছু ব্যাংকের অ্যাকাউন্টে উইথড্রল করেন, তাহলে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না। এবং যদি আপনাদের কোনো ইন ফিউচার যদি প্রবলেম হয়, তাহলে কিন্তু আপনারা এদের কাস্টমার কেয়ারের ডাইরেক্ট কল নাম্বার পেয়ে যাবেন। সেখানে যদি আপনারা কল করেন, ডাইরেক্ট আপনি কিন্তু ওদের কাস্টমার কেয়ারে কথা বলতে পারবেন। এবং যদি আপনাদের ব্যাংকিং ট্রানজ্যাকশানে কোনো প্রবলেম হয় এবং আপনাদের আরও যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, সেটা আপনাদের যত ক্রিটিক্যাল প্রশ্ন হোক না কেন, সেই উত্তরটা কিন্তু খুব সহজভাবে আপনারা এই কাস্টমার সাপোর্টের কাছ থেকে পেয়ে যাবেন। প্লাস যে কোনো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যদি নলেজ নিতে চান, জানতে চান, আপনারা ডাইরেক্ট কল করবেন, এখানে কিন্তু অল ইনফরমেশান পেয়ে যাবেন। এই হলো সানক্রিপ্টোর মধ্যে সবথেকে একটি বেনিফিট। কিন্তু এদের ব্যাংকিং ট্রানজ্যাকশনের জন্য জাস্ট 10 টাকা চার্জ কেটে নেয়। এটা হয়তো আপনারা প্রত্যেকে জানেন, যেটা সানক্রিপ্টোর মধ্যে রয়েছে। তাই ইন ফিউচার যদি কোনো আপনারা প্রবলেমে পড়েন, এই সানক্রিপ্টোর মেন অফিস ইন্ডিয়ার মধ্যে রয়েছে। কিন্তু এরপরে দুটো আপডেট দেবো, যেটা আপনাদের প্রত্যেককে জানাটা দরকার। এরপরে রয়েছে মুদ্রেক্স এবং বাইন্যান্স। এই দুটোর মধ্যে আপনারা হয়তো জানেন, বাইন্যান্স অলরেডি ইন্ডিয়ার মধ্যে ব্যান্ড হয়ে গিয়েছে এবং বাইন্যান্সের অনেক P2P স্ক্যাম অলরেডি ইউটিউব ভিডিওতে অনেক রয়েছে। অনেকে বানিয়ে পুরো পাবলিকের কাছে প্রকাশ করেছে বাইন্যান্সের P2P স্ক্যাম কিভাবে হয়। অনেকের হয়, অনেকের হয় না। কিন্তু যাদের হয় না তারা তো খুব হ্যাপি, কিন্তু যাদের হয়েছে বাইন্যান্সের স্ক্যাম P2P, তারাই কেবলমাত্র জানে। এবং আপনারা যদি সার্চ করেন গুগলসে যে বাইন্যান্স P2P স্ক্যাম ইন ইন্ডিয়া, তাহলে কিন্তু আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন। সে সম্পর্কে আসছি না, আপনারা যদি সার্চ করেন ইজিলি পেয়ে যাবেন এবং দেখতে পারেন। এরপরে বলবো মুদ্রেক্স। অ্যাকচুয়ালি মুদ্রেক্সের কী প্রবলেমটা রয়েছে আপনারা হয়তো জানেন। আজ থেকে প্রায় 2 মাস আগে মুদ্রেক্সের অল ডিপোজিট কিন্তু ফোনপের মাধ্যমে আপনি করতে পারবেন, IMPS-এর মাধ্যমে করতে পারবেন। তাই সবাই মুদ্রেক্সকে বেশি ব্যবহার করতো, কারণ মুদ্রেক্স ফোনপের মাধ্যমে তাদের ডাইরেক্ট UPI ট্রানজ্যাকশনের মাধ্যমে আপনাদের ডিপোজিটটা নিয়ে নিচ্ছে। উইথড্রল তো আপনি ব্যাংকের অ্যাকাউন্টে করতে পারছেন, কিন্তু ইদানিং আপনি কি ফলো করেছেন, যারা মুদ্রেক্স ব্যবহার করছেন হঠাৎ তাদের ফোনপের মাধ্যমে ডিপোজিটটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। যদি আপনি এর সম্পর্কে কোনো কমপ্লেন করেন, জিজ্ঞাসা করেন, তার রিপ্লাই কিন্তু আপনাদের 1 দিন পরে দেয়। এই হলো মুদ্রেক্সের একটি প্রবলেম রয়েছে। তাই হঠাৎ করতে এই মুদ্রেক্সের ফোনপের মাধ্যমে যে ডিপোজিটটা করতেন, সেই অপশানটা পুরোপুরি হাঁটিয়ে দিয়েছে এই মুদ্রেক্স। এই মুদ্রেক্সের মধ্যে যদি আপনারা কিছু প্রবলেমে পড়েন, সেই প্রবলেমটা আবার সলভ করতে আপনাদের প্রায় 1 দিন টাইম লেগে যেতে পারে। এবং যদি স্যাটারডে সানডে হয়, সেখানে কিন্তু দেখতে হবে না, আপনাদের 2 দিন টাইম লেগে যাবে এই মুদ্রেক্সের অল প্রবলেম সলভ করতে। তাই মুদ্রেক্সের মধ্যে মেন মেজর প্রবলেম হলো যে এদের ব্যাংকিং ডিপোজিটের এবং ট্রানজ্যাকশানের ক্ষেত্রে কিছু ছোটোখাটো প্রবলেম ফেস করতে হয়েছে অল পাবলিককে। এবং হঠাৎ করতে এই সামনের এপ্রিল থেকে এদের কিন্তু UPI-এর মাধ্যমে ডিপোজিটের অল অপশানটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছে এই মুদ্রেক্স। এদের মাত্র একটাই অপশান রেখেছে, IMPS-এর মাধ্যমে ডিপোজিট করতে হবে। আপনারা হয়তো জানতেন অনেকেই যে মুদ্রেক্সের মেন ডিপোজিটের মেন পলিসি হলো ফোনপের মাধ্যমে আপনারা ইজিলি ডিপোজিট করতে পারেন। তাই মুদ্রেক্সকে অনেকে হিউজ পরিমাণে ব্যবহার করতো। কিন্তু আপনারা এখন ফোনপের মাধ্যমে ডিপোজিট করতে যাবেন, এখন কিন্তু হবে না। এই মুহূর্তে প্রবলেম ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি বলবো মুদ্রেক্সকে এখন এই মুহূর্তে বড় যদি ট্রানজ্যাকশন করতে চান, তাহলে কিন্তু একটু অ্যাভয়েড করবেন, কারণ মুদ্রেক্সের ডিপোজিট আপনারা UPI-এর মাধ্যমে করতে পারবেন না। বাইন্যান্সের সম্পর্কে বলে দিলাম, মুদ্রেক্সের সম্পর্কে বলে দিলাম, দুটোর মধ্যে কী প্রবলেমটা চলছে অলরেডি আপনারা বুঝে গেলেন কোন অ্যাপসটা আপনাদের ব্যবহার করাটা উচিত। হাই গাইস, ভিডিওটা আপনাদের কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এবং বাইন্যান্স এই মুহূর্তে যারা ইউজ করছেন, হয়তো তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু প্লে স্টোর থেকে উড়িয়ে দিয়েছে এবং ইন্ডিয়ান সরকার এর সম্পর্কে পুরোপুরি ব্যান করে দিয়েছে। তাই যারা ইউজ করছেন একটু দেখে শুনে ইউজ করবেন এবং আপনাদের
আরও যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।